কখনো নিরাশ হওয়া যাবে না। মুমিন কখনো নিরাশ হতে পারে। আপনি কত পাপ করেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত ভুল করেছেন, আপনি নিজের উপরে কত জুলুম করেছেন। আপনার পাপ অন্যায় আর গুনাহগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। ঠিক কিনা? কত পাপ আপনি করেছেন, চোখের পানি ছেড়ে জায়নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। যাওয়ার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত পাপ আমরা করছি, কোনো হিসাব আছে? জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, লক্ষ লক্ষ পাপ। দুনিয়ার মানুষ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। চিল্লা এখন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা তওবার মতন তওবা করো। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আপনি তওবার মতো তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবে। আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান, আপনার সব গুনাহ মাফ করে দিবে কে? অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দেবে। আমাদের পাপ আছে না নাই? পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি? বিশ্বনবী বলেছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, সবাই। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে। কার কাছে? এজন্য আল্লাহ বললেন, গোলাম তওবার মতো তওবা করো। ভুল করো নাই, অন্যায় করো নাই, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই। প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই? বিশ্বনবী বললেন, তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে। কার কাছে? কত পাপ আমরা করছি, কোনো হিসাব আছে? জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, লক্ষ লক্ষ পাপ। দুনিয়ার মানুষ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। চিল্লা এখন ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমিন? পাপ ছাড়া কেউ নাই, সবাই পাপী, সবাই পাপী। শুধু আমি পাপী না, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম তওবা করো। তওবার মতো তওবা করলে তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে কে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, গোলাম যারা জুলুম করেছো, নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুমিন কখনো নিরাশ হয় না। আবার আল্লাহ বললেন, লা তাইআসু মির রাউহিল্লাহ, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কাফির ছাড়া, গাদ্দার ছাড়া, মুনাফিক ছাড়া আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে? নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, নেভার গিভ আপ। কখনো আশা ছাড়া যাবে না। নেভার লুজ হোপ, কখনো নিরাশ হওয়া যাবে না। মুমিন কখনো নিরাশ হতে পারে? আপনি কত পাপ করেছেন,
আপনি কত অন্যায় করেছেন, আপনি কত ভুল করেছেন, আপনি নিজের উপরে কত জুলুম করেছেন। আপনার পাপ অন্যায় আর গুনাহগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। ঠিক কিনা? কত পাপ আপনি করেছেন, চোখের পানি ছেড়ে জায়নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। যাওয়ার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম তওবা কর। তওবাকারীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি তওবা করি। পাপ নাই, কোনো গুনাহ নাই, মাসুম নবী, তারপরেও বিশ্বনবী প্রতিদিন তওবার ইস্তিগফার করতেন কয়বার? ৭০ বার। আপনি বলেন কয়বার? আমি বলি কয়বার? পাপহীন নবী, মাসুম নবী যদি ৭০ বারের বেশি তওবা করে, আমাদের করা দরকার কয়বার? কথা বলেন। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করেছে, আমরাও ভুল করি। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকেও ক্ষমা করে দিবে কে? আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই। আল্লাহ ভালোবাসাকে তৈরি করে ১০০ টুকরা করলেন। এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন, আর ৯৯ টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন? এক টুকরা না দিয়ে যদি আল্লাহ ২০ টুকরা দিত, যদি ৫০ টুকরা দিত, তাহলে প্রতিদিনই ১৪ই ফেব্রুয়ারি হয়ে যেত। কথা বলেন। আল্লাহর যে এই অপার দয়া ভালোবাসা, এটার উপর আস্থা আছে তো? নাকি নিজের ঈমান আর আমলের উপর আস্থা রাখবেন? আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের সালাত, যাকাত, এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে? আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা। আমরা যে লোক দেখানো নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না। আমাদের আশার জায়গা, ভরসার জায়গা একটা, সেটা হলো আল্লাহর দয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? বনি ইসরাইলের এক আবেদ ১০০ বছর আল্লাহর ইবাদত করেছে। In the day of judgment, আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, উদখুলিল জান্নাতে বিরহমাতি, go to the paradise with my mercy, আমার দয়ায়, ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। ওই আল্লাহর ওলি বলবে, বাল বি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই, আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন? আমি নামাজ তো কম পড়ি নাই, জিকির তো কম করি নাই, তাহাজ্জুদ তো কম পড়ি নাই। আল্লাহ বলবেন, তাই এত তাহাজ্জুদ পড়েছিস, আমি যে চোখ দিয়েছি, চোখের নেয়ামতের শুকরিয়াই তো তোর আদায় হয় না। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরা খেতে খামারের জুড়াই জ্বালা বিধুর ধূপ, তোমার দেয়া চোখের শুকর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক না? আল্লাহ বললেন, এই যে একটা চোখ দিয়েছি, এই চোখের নেয়ামতের শুকরিয়াই তো আদায় হয় না। তুই আমার সাথে হিসাব করলি, ওকে ওকে, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর ১০০ বছরের ইবাদত এক পাল্লা রেখে দিলাম, আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নেয়ামতের সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি, দুটা চোখ নয়, একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম। ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন, এখন হিসাব বলে, ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার, তোকে এখন জাহান্নামে যেতে হবে, যা জাহান্নামে যা। এবার আল্লাহর ওলি বলবে, আল্লাহ মাফ হুসাই, দোয়া হুসাই, জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলবেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন তুমি লাইনে আসছো মিয়া, এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলে। আমার দয়া, আমার রহমত, আমার ভালোবাসা ছাড়া কোশ্চিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ তখন তারে বলবেন, উদখুলিল জান্নাতে বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য মানুষ মাত্রই ভুল হবে, অন্যায় হবে। ভুল করা, পাপ করা, অন্যায় করা এটা দোষের কিছু না, কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের। ঠিক কিনা?
শয়তান ভুল করেছে, অন্যায় করেছে, সাথে সাথে যদি শয়তান তওবা করতো ইবলিস রেও মাফ করে দিত কে? কিন্তু সে মাফ চায় নাই। শয়তান আর ইনসান এই দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা, শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে, আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে? আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই? সকালে গুনাহ করছি, দুপুরে মাফ করে দিবে কে? দুপুরে পাপ করছি, রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে? 24/7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই? শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তাআলা তওবা কবুল করে না। এক হচ্ছে বাদাল গারগারা, বাদাল গারগারা, মালাকুল মাউত যখন এসে রূহ ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয়। মালাকুল মাউতকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নেই। তার মানে বাদাল গারগারা, তওবা কবুল হয় না। এই মৃত্যুর গরগরানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? শয়তান আল্লাহরে বলল, মাবুদ এত জান্নাত বানিয়ে কি লাভ? আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আমারে বানিয়েছেন জাহান্নামী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো, পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান। আল্লাহ বললেন কেন কেন? শয়তান বলে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে, ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে, ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলল, শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, আমার ক্ষমতা আর দাপটের কসম, আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব। তখন তুই কি করবি? লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে যত বড় অন্যায় হোক, পাপ হোক, গুনাহ হোক, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, শত শত বছর কাঁদলেন। আল্লাহ বললেন, ও আদম, কিছু বাক্য তোমারে শিখিয়ে দে, এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো, তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম বললেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? এই আয়াত দিয়ে, এই দোয়া দিয়ে যখন সাইয়েদনা আদম তাওবা করলেন, মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে? আমরাও যদি পাপ করি, অন্যায় করি, আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই? তিনি গাফিরিয যাম কাবিলিত তাওব, ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ পাপ করা, ওনার কাজ মাফ করা। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো, আর আমি মাফ করতাম। সুবহানাল্লাহ পড়ে। মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে, চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে, কায়মনো বাক্যে কেউ দোয়া করছে এই দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পাপ আমাদের যত বড় হোক, আমাদের জন্য মাফ আছে না নাই? দুইটা সময়ে তাওবা কবুল হয় না। এক নাম্বার হলো বাদাল গারগারা, মালাকুল মাউতকে দেখে ফেলেছেন, রূহ ধরে টান দেবে, তখন তওবা করলে কবুল হবে। আরেকটা হচ্ছে বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন তওবা করলে কবুল হবে।
তখন তওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কি? এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন, পাপ হয়েই যেতে পারে, আশা হারানোর কারণ নাই। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো নিরাশ হয় না। মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না। এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না, ঠিক কিনা? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই, তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রেখে দেয়া যায় না, তাড়াতাড়ি দাফন করে দাও। নামাজের সময় হলে নামাজ পড়ো, দেরি করো না। মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না। বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো। এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? এখন তওবা যে করব কোন সিস্টেমে করব? কোন সিস্টেম? ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নামই তওবা। আমাদের দেশে হুজুর আইনা তওবা পড়ায়, আছে না নাই? আনন্দপুরে এগুলা নাই, আছে না? কয় ইমাম সাহেবরে নিয়ে আয়, খতিব সাহেবরে নিয়ে আয়, হাফেজ সাহেব হুজুরের নিয়ে আয়, তওবা পড়া। না, তওবা পড়ানো লাগে না, আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন। আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন, ডাক দেয়া মাত্র তিনি সাড়া দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? ওলামায়ে একরামরা তওবার 5টা শর্ত আরোপ করেছে। এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে? এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা, অ্যাকনলেজমেন্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। 5টা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি স্বীকার জান, আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই। এমন কোন পাপ নাই যে আমি করি নাই। আমার চেয়ে নাদান, আমার চেয়ে পিশাচ, আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ। অ্যাকনলেজ ইউর সিন, আপনি আপনার পাপগুলো স্বীকার করেন। নাম্বার 1। নাম্বার 2, আন-নাদাম, repentance. You have to be repentant for what you have committed from sins. যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন। আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন, আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমারে মাফ করে দেন, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। তাহলে 1 নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন। 2 নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি। 3 নাম্বার, ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন। আপনি সুদের জন্য সুদ খাইছেন, আল্লাহর কাছে তওবা করলেন, আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন, এই তওবা কবুল হবে? সুদ খাওয়া আগে বন্ধ করেন। আপনি ঘুষ খেয়েছেন, এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন, এই তওবা কবুল হবে? 3 নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ what you have committed. আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন। 4 নাম্বার শর্ত, you have to hate what you have committed. আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন, ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার শর্ত হচ্ছে you have to determine that you never repeat this sin again. আল্লাহর কাছে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব। এই 5টা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে? 1 নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী, 2 নম্বরে অনুতপ্ত হন, 3 নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন, 4 নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন, 5 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না। এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে? এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই? তিনি কে? এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো? প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন? প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন? বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না। টয়লেটে ঢোকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার করতে পারতেন না, তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেগফার করতেন। তিনি পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ। গফরানাক মানে কি?
গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই, মানে আস্তাগফিরুল্লাহ। আবার বিশ্বনবী বলতেন মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে? আমাদের জীবনে বিপদ আছে না নাই? কত ধরনের বিপদ। যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি। কথা কন, এদেশে গুম টুম নাই মনে হয়, ক্রস ফায়ার নাই। কে কোন সময় গুম, কে কোন সময় নাই, কোনো ঠিক নাই। আল্লাহ বিশ্বনবী বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়ুন। 2 নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফারাজা। ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে। আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই? টেনশন নাই কার কার? হাত তোলেন তো। যে হুজুর আমার কোনো টেনশন নাই। আপনার টেনশন নাই, মাশাআল্লাহ। আমার সাথে দেখা করবেন আলোচনার পর। টেনশন ছাড়া মানুষ আছে? বাসার টেনশন, মরার টেনশন, কবরের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাসের বিলের টেনশন, বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই? বিশ্বনবী বললেন টেনশন ছাড়া মানুষ নেই। সব সময় আঠার মতো যে ইস্তেগফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে? 3 নাম্বার ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। আমি নিজে এটার প্রমাণ পেয়েছি। অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে। এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে 2 হাতে নিয়েও কুলাতে পারি নাই। এজন্য সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় ইস্তিগফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পাকড়াও হবে না। ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। যতক্ষণ তুমি ইস্তিগফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই? তাহলে 4টা জিনিস পেলেন। 1 নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে? টেনশন মুক্ত করে দিবে কে? রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে? ইস্তিগফার পড়ার 5 নম্বর ফজিলত হচ্ছে সব সময় ইস্তিগফার করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মানে দোয়া করলেই কবুল করবে কে? মুস্তাজাবুদ দাওয়া। এই টার্মিনোলজি, এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন? জি জি, খেয়াল রাখবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়। হাত তুলে দোয়া করতে দেরি, মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে?